অনেক দিন পর প্রবাস থেকে আমি টাকা পাঠাইলাম বাড়ি করার জন্য। বললো আমার বাড়ির কাজ শেষ হয়ে গেছে। কি ব্যাপার, আমার বাড়ি কোথায় দেখি তো। বড় ভাই, বড় ভাই। আরে রিপন, তোর এতদিন পর আঙ্গুর কথা মনে পড়লো। তুই কেমন আছিস ভাই? এতদিন ভালো ছিলাম, কিন্তু বাড়িতে এসে আর ভালো নেই। বাড়ির পরিবেশ দেখে। বড় ভাই কই, বড় ভাইরে ডাক দেন। ফিরে গেলাম সকাল সকাল তুই চিল্লাচিল্লি করতেছিস কে? আরে রিপন ভাই, তুই কোন সময় আইছস? কিরম আছস? ভালো কি তোমরা রেখেছো? আমি বাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছিস মানে? তুই এটা কি কস? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমি প্রবাস থেকে বাড়ি করার জন্য 50 লক্ষ টাকা পাঠিয়েছি। তুই এটা কি কইতেছস? 50 লাখ টিয়া? টিয়া তুই কার কাছে পাঠাইছস? তুই কি কস রিপন? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি কি কিছুই বুঝতে পারছো না? প্রবাস থেকে বাড়ি করার জন্য 50 লক্ষ টাকা এবং প্রতি মাসে তোমাদের সংসারের খরচ আমার বউয়ের মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়েছি। তুই যে টাকা পাঠাইছস আমগুর দুই বাইরে কইছস? কোন সময় জিগাইছস তোর বউর কাছে যে আমগুর টাকা দিছি কিনা? অবশ্যই জিজ্ঞেস করেছি। সে তো বললো সমস্ত টাকা তোমাদের বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়েছি। তোর বউ এটা কইলো আর তুই বিশ্বাস করলি? আমগুর কাছে উনার একবার প্রয়োজন মনে করলি না? তার মানে তুমি কি বলছো? আমার বউ আমার সাথে মিথ্যা কথা বলবে? তাহলে তুমি তানিয়াকে ডাক দাও, এখনই প্রমাণ হয়ে যাক। তোর বউরে ডাক দেম মানে? তোর বউ এনে থাকলে সে না ডাক দেম। তুই বিদেশ যাওয়ার কয়দিন পরেই তোর বউ হ্যার বাহিরত গেছে গা। বড় ভাই, মেজু ভাই এগুলো কি বলছে? তোর মেজু ভাই যা কইছে হাসা কথাই কইছে। তুই যাওয়ার পরেই তোর বউ তোর শ্বশুর বাড়ি গেছে গা। কি বলছেন বড় ভাই? মেজু ভাই সত্য কথা বলতেছে মানে? তাহলে আমি প্রবাস থেকে এত কষ্ট করে যে টাকাগুলো পাঠিয়েছি আপনাদেরকে কি একটা টাকাও দেয়নি? টিয়া দিব দূরের কথা, তোর বউ তো আমার দুই ভাইয়ের সাথে যোগাযোগই রাখে নাই। তোরে প্রবাস পাঠানোর সময় যে টিয়া মানুষ ঋণ ধার করে আনছিলাম, ওই টিয়াই তো দুই ভাই পরিশোধ করতে পারি নাই। ভাই কত কষ্ট করে মানুষের কাছ থেকে দেনা ধার করে তোরে বিদেশ পাঠাইছি, আর তুই আমার সাথে যোগাযোগই করস নাই। আর ওই দেনা আমরা দুই ভাই এখন খেতে কাম করিয়া পরিশোধ করতেছি। এসব কি বলছেন বড় ভাই আপনারা? আমার এতদিনের ইনকামের টাকা যা ছিল সব আমি পাঠিয়ে দিয়েছি তানিয়ার কাছে। আপনারা থাকেন, আমি নিয়ে আসি তানিয়াকে। তানিয়া, তানিয়া! আরে রিপন, তুমি কখন আসলা? তুমি ভালো আছো বাবা? ভালো কি আপনারা রেখেছেন আমাকে? কেন বাবা, কি হয়েছে? তানিয়া কোথায়? তানিয়াকে ডাক দেন। কি ব্যাপার আব্বা, আপনি চুপ হয়ে আছেন কেন? আমাকে বলেন তানিয়া কোথায়? তুমি চলে যাওয়ার কিছুদিন পর তানিয়া এখান থেকে চলে গেছে বাবা। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আপনি নাটক বাদ দিয়ে চালু তানিয়াকে ডাক দেন, নাহলে এখানে কিন্তু খারাপ হয়ে যাবে। লজ্জার কথা কি বলবো বাবা, এসব কথা আমি বাসায় প্রকাশ করতে পারছি না। তানিয়া আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল বাবা। তুমি বিদেশ চলে যাওয়ার পরে পরে শুনেছি ওই ছেলের সাথে নাকি বিয়ে বসেছে। তারপরে সে কোথায় আছে, কেমন আছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না বাবা। বাহ, তানিয়া আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। আমি প্রবাস থেকে যা কামিয়েছি সব ওর কাছে পাঠিয়ে দিয়েছি। আমার বড় ভাইরা তাদের জমি বিক্রি করে মানুষের ঋণে তার দেনা করে আমাকে প্রবাসে পাঠাইছে, কিন্তু আমি তাদেরকে কেন বিশ্বাস করি? আমি এরকম হতভাগা আমার বউয়ের কথা বিশ্বাস করে ভাইদের কেন খোঁজ খবর নেই। আব্বা, আমি প্রবাসে থেকে মাথার গাম পায়ে ফেলে এত পরিমাণ কষ্ট করেছি যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার বন্ধু বান্ধবরা বলেছিল তোর বউকে তুই এত বিশ্বাস করিস না। আমি কারো কথা কেন গুরুত্ব দিইনি, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে যদি বিশ্বাস না থাকে সেই সংসার কোনোদিন টিকে না। সেদিন যদি আমি তাদের কথা শুনতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। তুমি যদি তোমার নিজের অ্যাকাউন্টে টাকা রেখে সংসার খরচের জন্য কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিতে, তাহলে আজকে তোমার এই দিন দেখতে হতো। আচ্ছা, আপনি ভালো থাকেন, এখন আমি আসি। প্রবাসে রক্তগাম জড়িয়ে আমি ভেবেছিলাম বড় ভাইদেরকে নিয়ে সুখে থাকবো, সংসার হাসবে। আজ বউ নেই, ঘরও নেই, বড় ভাইদের মুখে হাসিও নেই। তাই প্রবাসীদেরকে বলি, সব টাকা বাড়িতে পাঠিও না, কিছু টাকা নিজের অ্যাকাউন্টেও রেখো।